প্রত্যেকটি যুদ্ধে অহুদ, বদর, হুনাইন, খন্দক সাহাবীরা ছিলেন দৃঢ়। তাদের ঈমান ছিল মজবুত। আল্লাহ রসুল যা বলেছেন, যেভাবে বলেছেন ঠিক সেভাবে তারা করেছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন, তাদেরকে সাহায্য করেছেন। এজন্য তাদের যে ঈমান, সেই ঈমান তো আর আমরা আনতে পারবো না, সেভাবে মজবুত করতে পারবো না। বাকি তাদের জীবনী, তাদের আত্মত্যাগ, তাদের যে ত্যাগ তিতিক্ষা, এগুলো যদি আমরা মোতালা করতে পারি, পড়তে পারি এবং সেগুলো উপলব্ধি করতে পারি, তাহলেই আমাদের ঈমানের ভিতরে মজবুতিয়ত চলে আসবে। আমরা ঈমানকে দৃঢ় করতে পারবো, ঈমানকে শক্তিশালী করতে পারবো। কারণ বদর, উহুদ, খন্দক যুদ্ধে একজন সাহাবী বীরের বেশে লড়েছেন, নিজের জীবনের মায়া করেন নাই। নিজের জীবনে কি হবে, তার পরিবারের কি হবে, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজনদের কি হবে, একবারও ভাবেন নাই। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দ্বীন দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে হবে, বাস। তারা কোনো রকম কোনো দ্বিধা করেন নাই, কোনো পাল্টা প্রশ্ন করেন নাই। সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে নেমেছেন এবং অনেক সাহাবীরা যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তারা শহীদ হয়েছেন।